শুক্রবার সকালে বিএনপির গুলশানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জানান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছে দেশ। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল। বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কীভাবে করব, আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করবো আগামীতে। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই, বাংলাদেশেও নাই, বাইরেও নাই, তো সেটা তো হবেই, সেটা তো হতেই হবে। এই জন্যই তো আজকে বাংলাদেশের আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে, তাই না?